আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করলেন। রমজান মাস দামি হয়ে গেল। আবার রমজান মাসের মধ্যে একটা রজনী আছে, যে রজনী হাজার রাতের থেকে উত্তম বানিয়েছেন কে? হাজার রাতের থেকে উত্তম রজনী বানালেন। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এজন্যই লাইলাতুল কদরের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সেটা আলফি শাহর, হাজার রাতের থেকেও দামি। তাহলে কোরআন নাজিল হলো কোন মাসে? রমজান মাসে কোরআন নাজিল হওয়ার দ্বারাই রমজান মাস 12 মাসের মধ্যে সব থেকে দামি হয়ে গেল। আবার লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার দ্বারাই লাইলাতুল কদরের রাত হাজার রাতের থেকেও আল্লাহর কাছে দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি করে দিলেন। আমার ভাইরা, কথা বুঝে থাকলে বলবেন তো, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে নাজিল করেছেন? বলেন, মানুষের উপরে? কাদের উপরে? আমার কথা মনে আপনারা বোঝেন না, আমার ভাষায় বুঝতে কষ্ট হয়। কোরআন কাদের উপরে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চাইলাম, পাহাড়ও স্বীকৃতি জানাইল। লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ বলতেছেন, যদি আমি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু, তাহলে তোমরা দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ে কোরআনের ওজন সহ্য করতে পারতো না। পাহাড় কোরআনের ওজন নিতে পারতো না। একটা সময় এসে পাহাড় খাশিআন মুতাসাদ্দিআন, পাহাড় ফেটে দ্বিখণ্ডিত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম, বিশাল পাহাড় স্বীকৃতি জানাইল। আমার এই কোরআনের ওজন নিতে চেয়েছে, নিতে নিয়েছে মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম কি? মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক। কিসের দ্বারা সর্বশ্রেষ্ঠ? ও আমার ভাইরা, আমার কথা বুঝে থাকলে বলেন, আপনাদের বাড়ি এই যে সুন্দরবনের পাশে, আপনাদের থেকে সুন্দরবন একেবারেই কাছে, এই 15 মিনিটের দূরত্ব। আমি তো গেছিলাম আজকে, আলহামদুলিল্লাহ। তো খুব বেশি দূরে নাই সুন্দরবন। সুন্দরবনে হরিণ আছে, এই সুন্দরবনে বাঘ আছে, সুন্দরবনে চিতাবাঘ আছে। বলেন তো, মানুষ কি সিংহের থেকেও কি হিংস্র? মানুষ কি হরিণের মতো সুন্দর? মানুষ কি বাঘের মতো শিকার করতে পারে? মানুষ কি হাতের মতো শক্তিশালী? তাহলে মানুষ শ্রেষ্ঠ হইল কি দিয়ে?
ও আমার ভাইরা, মানব জাতি শ্রেষ্ঠ হয়েছে এই কোরআনের জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের জ্ঞানের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি রহমান আল্লামাল কুরআন, আমি এই কোরআন নাজিল করেছি, কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আগে কোরআন শিক্ষা দিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। এই কথা কেন বললেন? মানুষ যদি পরে শিক্ষা সৃষ্টি করেন তাহলে কোরআন শিখাইলো কাদেরকে? প্রশ্ন জাগে কিনা? আসল প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আসলে প্রকৃত মানুষ হলো তারা যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে থেকে অধিক জন মানুষেরা জাহান্নামে যাবে। কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে একটা অন্তর দিয়েছেন, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা কান দিয়েছেন, কান দিয়ে শুনেও শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে দেখেও দেখে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, যাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে শুনেও শোনে না, যাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখেও দেখে না, যাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও জন্তুর মতো। এই কথা বলেন নাই, বালহুম আদল। আল্লাহ বলতেছেন চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই মানুষ যার কান আছে কিন্তু শুনেও শোনে না, এরকম মানুষ আছে না নাই বলেন? এই যে কোরআনের কথা ওলামা একরাম শুনাইতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, সবাই কি দ্বীনের পথে আসতেছে? বলেন, সবাই আসতেছে না, অর্থাৎ এরা শুনেও শুনতেছে না। এদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ও আমার ভাইরা, তাহলে মানুষ শ্রেষ্ঠ জাতি হইছেন কি দ্বারা? কোরআনের জ্ঞান দ্বারা। কি দ্বারা বলেন? কোরআনের জ্ঞান দ্বারা মানুষ শ্রেষ্ঠ জাতি হইছেন। তাহলে আমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান যদি না থাকে, কোরআন যদি আমরা না মানতে পারি, তাহলে আদেও আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো না। এজন্য আমি আজকে নিয়ত করেছি তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এক নম্বরে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কিন্তু কোরআনের বৈশিষ্ট্য কি, এর গুণাবলী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে এমনি ছেড়ে দেন নাই, কিন্তু এর গুণাবলী আছে, এর কতগুলি বৈশিষ্ট্য আছে। কোরআনের বৈশিষ্ট্য আছে। কোরআন হলো মানব জাতির জন্য নাজিলকৃত হেদায়েতের সর্বশেষ গ্রন্থ।
কোরআন নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যা কিছু দরকার সব নাজিল করে দিয়েছে। এর বাইরে মানুষের হেদায়েতের আর কোনো বাণীর প্রয়োজন নাই। তাহলে সর্বশেষ হেদায়েতের গ্রন্থের নাম কি বলেন? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া মানব জাতির উপরে সর্বশেষ আল্লাহর বাণী, যে আল্লাহর বাণী সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ নাজিল করেছে। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আর কোনো আসমানি গ্রন্থ আসবে না। কোরআন অন্যান্য কোন ধর্মগ্রন্থের মতো নয়। অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে কিছু সদাচরণের কথা বলা হয়েছে, কিছু ভালো আচরণের কথা বলা হয়েছে, যেমন অহিংস ধর্ম পরম ধর্ম, বৌদ্ধ ধর্ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুসলমানদেরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার বৌদ্ধ ধর্মের অবলম্বী তারা, এই বৌদ্ধরা মুখে বলে ওম শান্তি ওম শান্তি, আর তারা রোহিঙ্গার নির্যাতিত মুসলমানদেরকে মেরে কচুকাটা করে এক পর্যায়ে তাদেরকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে, ঠিক কিনা? তাহলে এটা আমরা চোখে দেখেছি, ওটা শুধু তাদের বইয়ের পাতায় আছে ওম শান্তি ওম শান্তি ওম, আসলে বাস্তবতায় কিছু নাই। এরপরে বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, মিথ্যা কথা বলা মহাপাপ। কিন্তু কোরআনে কারিম হলো এরকম নাম সর্বোচ্চ কোন ধর্মগ্রন্থ নয়। কোরআনে কারিম হলো মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। কমপ্লিট ওয়ার্ড অফ লাইফ, যাকে বলা হয় মুকাম্মিল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ পড়বেন না? এটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনে চলার জন্য যা কিছু দরকার, পার তলা থেকে শুরু করে নিয়ে মাথার চুল পর্যন্ত, দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের আরো বৈশিষ্ট্য হলো অন্যান্য ধর্মের গ্রন্থের মধ্যে মানুষেরা অপারেশন করেছে, মানুষেরা নিজের কথা ঢুকিয়েছে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে। যেমন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, নিজেদের কথা ঢুকাতে ঢুকাতে খ্রিস্টানদের যত ধর্মগ্রন্থ আছে, লোক, যোহান, মার্ক, স্ক্রিপচার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে নিজেদের কথা ঢুকাইতে ঢুকাইতে, কম্বলের লম্বাস্ত্রের একটা করে লোম উঠাইতে উঠাইতে, একটা করে পশম উঠাইতে উঠাইতে, কম্বলের লম্বাস্ত্রের যেমন কিছু থাকে না, আজকের বাইবেলে আল্লাহর একটা কথাও নাই, সব তাদের নিজেদের বানানো কথা, ঠিক কিনা? আজকের বাইবেলে তাদের একটা কথাও নাই, সব তাদের নিজেদের বানানোর কথা। আমার ভাইয়েরা, আমি আলোচনা সংক্ষেপের দিকে যাচ্ছি। যে আলোচনা ধরেছি তিনটা বিষয় নিয়ত করেছি কথা বলবো। পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে হতে পারে রাত 1টা বাজতে পারে, আপনাদের জন্য কষ্ট হবে, আমার জন্য কষ্ট হবে। আমি সংক্ষেপের দিকে যাচ্ছি। কোরআনে কারীম হলো, কারীম কি বলেন? মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়ে প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মুজিজা বলা হয়
সমকালীন যুগের যে কোনো পরাশক্তিকে পরাজয় করানোর জন্য, প্রতিহত করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দেন। ওই পাওয়ারের নামই মুজিজা। আপনারা কথা বুঝতেছেন আমার? ওই পাওয়ারের নাম কি? মুজিজা। সমকালীন শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য যে স্পেশাল শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দেন, এই স্পেশাল শক্তির নাম কি বলেন? মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রভাব ছিল জাদুর। কিসের প্রভাব? জাদুর প্রভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে মুসা, প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরাউন, যাও, নবুয়তি পাইছো, দায়িত্ব পালন করো, ফিরাউনের রাজপ্রাসাদে দাওয়াত পৌঁছাও। ফিরাউনের রাজপ্রাসাদ কি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজপ্রাসাদ? বলেন কত বড় পাওয়ারফুল হলে বলে আনা রব্বুকুমুল আলা, কি ঠিক কি না? কত বড় পাওয়ারফুল হলে বলে আনা রব্বুকুমুল আলা। আপনার কথা তো কেউ শোনে না, এমনকি আপনার কর্মী বাহিনীও আপনার কথা শোনে না, আপনার কথা কেউ শোনে না। এরপরে আপনার পাওয়ার এত, আর ফিরাউনের কথা শুনতো নীল নদের পানি। ফিরাউন যদি বৃষ্টি হইতে বলতো তাহলে বৃষ্টি নামতো। আপনার যদি এই পাওয়ার থাকতো তাহলে আপনি কি করতেন? আমার দেশের প্রধানমন্ত্রী কি করত? একটু চিন্তা করে দেখেন। এই ফিরাউন ঘোষণা দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যদি তুমি আমার জাদুকরদের সাথে লড়াই করে ময়দানে টিকে থাকতে পারো তাহলে আমি তোমার ধর্ম মেনে নেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের প্রস্তাব মেনে নিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম, ৭০,০০০ জাদুকর বিশাল এক মাঠের মধ্যে নেমে গেছে। ও আমার ভাইরাম, ৭০,০০০ জাদুকরেরা প্রস্তাব দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও মুসা, তুমি আগে দেখাবা নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে আগে তারা দেখাক। আল্লাহর অর্ডার অনুযায়ী জাদুকরদেরকে বললেন তোমরা আগে দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদেরকে এই আদেশ দেওয়ার পরে ৭০,০০০ জাদুকরেরা জাদু দেখানো শুরু করে দিল। ৭০,০০০ জাদুকর কেউ বিশাল বিশাল দড়ি ছেড়ে দিতেছে ময়দানের মধ্যে। বিশাল বিশাল দড়ি ছেড়ে দিতেছে, বিশাল বিশাল সাপে পরিণত হয়ে যাইতেছে। এই বিশাল জাদুকরেরা জাদু দেখাইতেছে। এর মধ্যে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার শেষে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, তোমার ডান হাতে কি? তোমার লাঠি ছাড়ো। জমিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছাড়তে দেরি হইছে, কিন্তু লাঠির সাথে সাথে সাপ পরিণত হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? লাঠি মুহূর্তের মধ্যে বিশাল সাপের আকৃতি ধারণ করলাম, আর সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ ফিরাউনের ৭০,০০০ জাদুকরের যত জাদু ছিল সব জাদুকে খেয়ে ফেলে দিল। এক সেকেন্ড দেরি হয় নাই, ফিরাউনের জাদুকরেরা সাথে সাথে পড়তেছেন
এটা নিঃসন্দেহে জাদু নয়, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। এটা হয় জাদুর বাবা হবে অথবা দাদা হবে, কিন্তু এটা জাদু হইতে পারে না, কারণ জাদু তো খেয়ে ফেলে দিয়েছে। নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, এটা আল্লাহর কুদরত, এটা তোমার মুজিজা। ও মুসা, সাথে সাথে আমাদেরকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার ভাইরা, মুহূর্তের মধ্যেই 70,000 জাদুঘর কালেমা পড়ে তারা মুসা আলাইহিস সালামের দলে যোগ দিলেন। এইদিকে ফিরাউন তাদেরকে হুমকি দিচ্ছেন, যদি মুসার দল থেকে ফিরে আমার দলে না আসো তাহলে 70,000 জায়গায় মেরে দেব। কিন্তু দেখেন, ঈমান আর মুমিনের ঈমানি বল এই পর্যায়ে ওঠে যে পর্যায়ে 10 মিনিট হয় নাই মুসা আলাইহিস সালামের কালেমা গ্রহণ করছে জাদুকরেরা। আর এখন বলতেছে, ও ফিরাউন, যদি তুমি আমাদেরকে একে একে সবাইকে মেরে ফেলো, এরপরও আমরা আল্লাহর দ্বীনের পথ থেকে সরে যাব না। মাত্র 10 মিনিট হয়েছে কালেমা পড়ছে। 10 মিনিটের ঈমান কি মজবুত! আর আমরা ঈমানদার, আল্লাহর রাস্তায় মুজাহাদা করা তো দূরের কথা, বলে আমার ঈমান কেমন? আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। রাজপথে নিয়ে তো বহুত পরের কথা, যুদ্ধ করা তো বহুত পরের কথা, আন্দোলন করা তো বহুত পরের কথা, জেলে যাওয়া তো বহুত পরের কথা। আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। এই হলো আমাদের ঈমানের অবস্থা। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনার যুগের মানুষেরা বেশি তৈজসপত্র বানাইতো, হাতিয়ার বানাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাথর হাতের মধ্যে নিতেন, লোহা হাতের মধ্যে নিতেন, তাহলে লোহার সাথে সাথে গলে মোম হয়ে যাইতো। দাউদ আলাইহিস সালাম যদি চাইতেন ওই লোহা দিয়ে খুন্তি কোড়াল বানাবেন, সাথে সাথে তৈরি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিলেন। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি সুদমতে আই খাতামাশদাওয়া পরি। সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দিয়েছিলেন, যে আংটির আনুগত্য করেছে জিন এবং পরী, মানব দানব যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের তার বাদশাহিত্ব মেনে নিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যদি সকালে তিনি তক্তার উপরে উঠতেন, এই তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার যদি সন্ধ্যার সময় তক্তার উপরে উঠতেন, এই তক্তা আবার আরেক মাসের পথ অতিক্রম করত। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বিশাল মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত মানুষের কবরের পাশে যে বলতো, কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়িয়ে যাও, তাহলে মৃত মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আবার যদি ঈসা আলাইহিস সালাম কোন জন্ম অন্ধের চোখের উপরে হাত বুলায় দিতেন, সাথে সাথে চক্ষু ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যদি কোন কুষ্ঠ রোগীর উপরে হাত বুলায় দিতেন, তাহলে যে তামড়া ফিরে পাইতো। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তিনি মুজিজা নিয়ে গেছেন। আজ পৃথিবীতে তার উম্মত দাবিদার কোটি কোটি শত কোটি খ্রিস্টানরা আছে। এই খ্রিস্টানরা আজ যদি কোনো জন্ম অন্ধের উপরে হাত বুলাই দেয়, তাহলে তার চোখের আলো আর ফিরে আসে না। আসে নাকি ভাই? আজ যদি পৃথিবীর কোনো মানুষ একটা তক্তের উপরে ওঠে, তক্ত কি 1 মাসের পথ অতিক্রম করবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তিনি তেনার মুজিজা নিয়ে চলে গেছেন। এই মুজিজা আর কেউ কাজে লাগাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বিদায় নিয়ে চলে গেছেন ১৫০০ বছর আগে। আল্লাহর নবীর জীবনে ৩,৫০০ বেশি মুজিজা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধুকে, তিনার নবীকে ৩,০০০ মুজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ। ৩,০০০ মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন। রাসূল কোরআনের তেলাওয়াত করে মানুষকে ঝাড়ফুঁক করতেন, ভালো হয়ে যেত। মানুষের পানি পড়া দিতেন, মানুষ ভালো হয়ে যেত। কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ সুস্থতা অর্জন করতেন। কোরআনুল কারীম জীবনে বাস্তবায়ন করে মানুষ একেবারে ফকির থেকে রাজপ্রাসাদ পর্যন্ত গেছেন। ও আমার ভাইরা, আজও রাসূল ইন্তেকালের ১৫০০ বছর পরে যদি কোরআন দিয়ে হুজুরদের কাছে যাওয়ার পরে ঝাড়ফুঁক করলে ভালো হয় নাকি? ভালো হয়ে যায়। তাহলে এই কোরআনের মুজিজা এখনো আছে না নাই বলেন? ঠিক তেমনি ভাবে ১৫০০ বছর আগে এই কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম জীর্ণ শীর্ণ অবস্থান থেকে রাষ্ট্রের মালিক হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, সেনাপতি হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজ যদি পৃথিবীর মুসলমানেরা ওই কোরআন নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে গঠন করতে পারে, মানতে পারে এবং এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে, হতে পারে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সুন্দরবনের প্রান্তের গরিব মানুষগুলা এক সময় রাষ্ট্রপ্রধান হয়ে যাবে। কি দরকার? কোরআনের কাছে ফিরে আসা দরকার। এই কোরআন তো এসেছে রাজ কায়েম করার জন্য। আমার কথা মনে রাখবেন ভাইরা, কোরআন পৃথিবীতে শুধু ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআন পৃথিবীতে এসেছে রাজত্ব করার জন্য। কোরআন পৃথিবীতে শুধুমাত্র তেলাওয়াত করবেন আর সুন্দর করে চুমা খাবেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দেন নাই। তেলাওয়াত করা লাগবে, চুমা খাওয়া লাগবে, এটা যেমন বাস্তব। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন মুকাম্মিল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো এই কোরআন। কোরআন শুধু মসজিদের বারান্দায় থাকবে, কোরআন শুধু আলমারিতে থাকবে। আমার ভাইরা পরিষ্কার কথা বলবেন, ওয়াজ বলবেন, যা শুনবেন একটা কথা বোঝার চেষ্টা করবেন। আমার হাতে এটা কি? কাগজ। আমার এই কাগজ যদি আমি এই কাগজের এই জায়গা লিখলাম আগুন, এই জায়গা লিখলাম পানি, একটু মন দিয়ে বসবেন। আমি লিখলাম পানি, এইটাকে এখন ভেজবে। আমি লিখলাম আগুন, এইটাকে এখন পড়বে। ঠিক যেমন থিওরি, লিখছি আগুন কিন্তু পড়ে নাই, লিখছি পানি কিন্তু ভেজে নাই। ঠিক কোরআন এরকম আলমারির ভিতরে কোটি বছর থাকবে, মুসলমানের জীবনের পরিবর্তন আসবে না। মুসলমান আজও যেমন মার খায়, আগামী দিনেও খাবে, কিয়ামত পর্যন্ত খাবে, যদি এই কোরআনকে মুসলমান আলমারিতে থুয়ে দেয়। কোরআন এসেছে মুসলমানের জীবনের পরিবর্তন করানোর জন্য। কোরআন হলো এটা একটা থিওরি, কোরআন হলো থিওরি। থিওরিকে প্র্যাকটিক্যাল না করলে কোনো কাজ সম্পন্ন হয় না। এটা থিওরি, কাগজে লেখা কোরআন। এই কাগজে লেখা কোরআন যতদিন পর্যন্ত আমার কর্মের মধ্যে না আনতে পারবো, ততদিন পর্যন্ত কোরআন আমার জীবনে চায়রা না উপকার বয়ে আনতে পারবে না। কোরআন তেলাওয়াত করার দ্বারা ফায়দা আছে, অবশ্যই সওয়াব আছে, প্রতি হরফে 10 নেকি নিঃসন্দেহে আপনি পাবেন। কিন্তু কোরআন একাধারে যেমন তেলাওয়াতের জন্য এসেছে ভাই, কোরআন আমাদের জীবনের মুক্তির জন্য এসেছে। কোরআন আমাদের জীবনের মুক্তির জন্য এসেছে। আমার আলোচনা শেষের দিকে আমি যাচ্ছি। তো এই কোরআন শরীফের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মর্যাদা দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1400 বছর আগে বলে দিয়ে গেছেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خيركم من تعلم القرآن وعلمه। কি মর্যাদা আল্লাহ কোরআনকে দিলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শেখে এবং অপরকে শেখায়। নিজে শিখতে পারেন নাই, সন্তানকে কোরআন শিখাইছেন, মাদ্রাসায় ভর্তি করছেন, তাও তো একটা দায়িত্ব পালন হয়েছে। আজ নিজেও শেখে না, সন্তানকেও শেখানোর চেষ্টা করে না। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন দুইটা জিনিসের উপরে হিংসা করা জায়েজ আছে। মানুষের সাথে হিংসা করা জায়েজ নাই। আপনি একজন উন্নতি লাভ করতেছে, আপনি দেখে হিংসা করে, এটা জায়েজ নাই। কিন্তু দুইটা জিনিসের উপরে হিংসা করা জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো যার মধ্যে কোরআনের জ্ঞান আছে এবং সেই জ্ঞানের উপরে সে আমল করে, ওই ব্যক্তির উপরে হিংসা করা জায়েজ আছে। দুই নাম্বার হলো যার অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদ সে আল্লাহর রাস্তায় খরচ করে, ওই দানবীরের দিকে তাকায় হিংসা করা জায়েজ আছে। কোরআনের মর্যাদা আরো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন কোরআন এমন একটা কিতাব যা একদল মানুষকে সম্মানিত করেন আর একদল মানুষকে করেন অপমানিত। অর্থাৎ কোরআনের পক্ষে যারা দুনিয়াতে থাকবে, কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে সাক্ষী দিবেন। আল্লাহর জান্নাতে যতবেল পর্যন্ত মানুষকে না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত কোরআন তার পক্ষে সুপারিশ করবে। অপরদিকে যদি কোরআনকে দুনিয়াতে আমরা না মানি, কোরআনকে যদি আমরা না ধরি, কোরআনকে সম্মান না করি, কোরআন আমাদের বিরুদ্ধে কিয়ামতের কঠিন মুসিবতের সময় মামলা ঠুকে দিয়ে বলবেন ও আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে পাঠাইছিলা কিন্তু তোমার এই বান্দাগুলা আমাকে অনুসরণ করে না, আমাকে তেলাওয়াত করে না, আমাকে খুব যত্ন করে আলমারিতে বেঁধে রেখেছে। বলেন কোরআন যদি আমাদের বিরুদ্ধে মামলা করে তাহলে আমাদের অবস্থা কি হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القربة من القرآن كالبيت الخريب। আল্লাহর নবী বলেন যেই ঘরে, যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল হলো বিরাম বাড়ির মতো। কথা একটু বুঝবেন, কথা মন দিয়ে বোঝেন, এই বিষয়টা একটু মন দিয়ে বোঝেন। যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল কিসে বাড়ির মতো? বিরান বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো। বিরান বাড়ি কাকে বলে? যেই বাড়ির মধ্যে বসত করে না মানুষ, ছাড়া বাড়ি, খালি বাড়ি পড়ে থাকে, যে বাড়িতে মানুষ বসবাস করে না। বলেন তো ওই বাড়িতে কি বসবাস করে? যেই বাড়িতে মানুষ বসবাস করে না, ওই বাড়িতে কি বসবাস করে? শয়তান, ভূতম বেচা, এরপরে সাপ বিচ্ছু, এইগুলা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন যেই দিলের মধ্যে কোরআন থাকে না, ওই দিল হলো বিরাম বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো। বড় দুঃখের বিষয় হলো আমার দেশে, বাস্তবতা হলো আমার দেশে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব কিছু আছে কিন্তু কোরআন নাই।